গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। রায় বাস্তবায়ন না হলে আবারও স্বৈরাচার চেপে বসবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি। বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতা করছে। অনির্বাচিত কাউকে কোথায় বসানো হবে না বললেও সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদে অনির্বাচিত দলীয় প্রশাসক বসানো হয়েছে বলে জামায়াত আমির অভিযোগ করেছেন। বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বিএনপি। ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোয় দলের লোক বসিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেন বিরোধী দলীয় এই নেতা। কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, ধর্ম দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার চেষ্টা করা হলে জনগণ তার জবাব দেবে। আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসে। দুর্নীতিবাজ আর চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলি, আমরা মানুষকে সচেতন করি, গণপ্রতিরোধ গড়ে তুলি।